গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 4 সংগঠনের আজকে সকাল সন্ধ্যা হরতাল চলছে এবং আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন রাস্তাগুলোতে দেখেছি যে সব রকমের যানবাহন কিন্তু চলছে এবং কোনো রকম নেতাকর্মীরা কিন্তু আজকের এই হরতালে কিন্তু আসেননি। আমরা একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এই হরতালের প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে। এই মুহূর্তে আমি রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই গুলিস্তানের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের যানবাহন কিন্তু আজকে চলছে এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছিলাম যে রাস্তায় বাস থেকে শুরু করে সব রকমের যানবাহন কিন্তু ঠিক স্বাভাবিক গতিতে চলছে এবং আমরা একটু জানার চেষ্টা করব যে এই সড়কগুলোতে যারা চলাচল করছে এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে তো আওয়ামী লীগের একটা হরতাল চলছে, হরতাল সম্বন্ধে তো শুনছি যে আওয়ামী লীগের হরতাল, কিন্তু এই বিষয়ে আসলে হরতাল তো ওইভাবে পালন হচ্ছে না বা আওয়ামী লীগ তো আর মাঠে নাই এখন। হ্যাঁ, এটা শুধু তারা হরতালের ডাক দিয়েছে। এটা হরতাল দেওয়া ওদের কোনো এমনি দেশের পরিস্থিতি ভালো না, তার ভিতরে হরতাল দিয়ে আরও মানুষকে বিভ্রান্তি করা, হ্যাঁ, মানুষকে একটা ভয়ের আতঙ্কের ভিতরে রাখা। কিন্তু আসলে এটা আসলে আওয়ামী লীগের কখনো ঠিক হয় নাই হরতাল দেওয়াটা। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের এখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক, অর্থাৎ হরতালের যে কোনো প্রভাব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না এবং সব রকমের যানবাহনই কিন্তু সকাল থেকে চলছে। আমরা একই সাথে বিভিন্ন সড়কগুলোতে কিন্তু আজকে সকাল থেকে দেখেছি যে যানবাহনের চাপ কিন্তু সেই আগের চাপই রয়েছে এবং একই সাথে আমরা বিভিন্ন সড়কগুলোতে দেখেছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু আজকের এই হরতালের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু মিছিল করেছে এবং তারা বলছেন যে হরতাল কিন্তু তারা মানেন না এবং তারা বিভিন্ন প্রকার স্লোগানও দিচ্ছেন এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যে আজকে তো আমরা একটু কয়েকজন লোকজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করব যে তারা যারা এখান দিয়ে যাচ্ছেন তাদের সাথে একটু না, আমি সঠিক তো জানি না। আমি আসলামই কেবল আসার সময় দেখলাম রোডঘাট সবে ঠিক আছে, হরতালের তো কিছু দেখলাম না তেমন আসার সময়। তো আমরা দেখছি যে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে, একই সাথে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে এবং আমরা একজন দোকানদারের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আমরা একটু দোকানদারদের সাথে একটু কথা এটা সঠিক জানিও না, কইতে পারবো না, বুঝি নাই, এটা জানিও না, কইতে পারবো না ভাই। আমরা কিন্তু দেখছি যে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ঠিক সামনে যে দোকানপাট ছিল সেগুলো কিন্তু স্বাভাবিক গতিতে চলছে এবং আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং রিক্সা চালক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের যে হরতাল সেটি নিয়ে তার কাছে জানার চেষ্টা করব। আজকে না কইতে না বাবা, আমি এইসব খবর রাখি না, আমি রাজনীতি করি না, এইসব খবর রাখি না, এইসব ধারদারি নেই। কেউ কিন্তু আসলে বলতে পারছেন না যে আজকে হরতাল চলছে কিনা এবং সে বিষয়টি একটু আমরা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এটি আমি বলতে পারি না সত্যি, না এটা আমি জানি না, এটা আমি বলতে পারি না, এটা আমি দেখি না, এটা আমি বলতে পারি না। যেমনটা বিভিন্ন যানবাহন চালক যারা রয়েছেন, রিক্সা চালক বিশেষ করে, তারাও কিন্তু বলতে পারছেন না যে আজকে হরতাল ডেকেছে এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল শনিবার কিন্তু আওয়ামী লীগের 4 সংগঠন মূলত এই বিবৃতি দেয়। এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় ঠিক তার সামনে কিন্তু কিছু গাড়ি রাখা হয়েছে এবং আমরা ভেতরের পরিবেশ কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম যে কোনো প্রকার কিন্তু মানুষজন নেই এবং আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে
আপনার সাথে একটু কথা বলবো যে আজকে এই এখানে তো হরতাল চলছে, না কিছু জানি না। তা আসলে কেউই বলতে পারছে না যে এখানে এই আওয়ামী লীগের ডাকা যেই সকাল সন্ধ্যা হরতাল, সেটি কেউ আসলে বলতে পারছেন না আজকে হরতাল কি না, এই বিষয়টি কিন্তু তারা কেউই বলতে পারছে না। এবং আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন সড়কগুলোতে দেখছিলাম যে যানবাহন যে স্বাভাবিক গতিতে চলছে। এবং একই সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় পর থেকে মূলত এই হরতালে ডাক দেন আওয়ামী লীগের 4 সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ। এবং তারা এই হরতাল ডাক দিয়ে কোনো নেতাকর্মী কিন্তু মাঠে নেই। এবং অপরদিকে আমরা কিন্তু একটি বিষয় কিন্তু লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই কিন্তু আজকের এই হরতালের যে ডাক দিয়েছেন সেটিতে না থাকলেও বিএনপির লোকজন কিন্তু আজকে এই হরতালের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গাগুলোতে তারা আজকে মূলত প্রতিবাদ জানিয়েছেন। আমরা সকাল থেকেই দেখছিলাম যে রাজধানী যেসব সড়কগুলো রয়েছে সেখানে যানবাহন কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। একই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু হরতালের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। তো হরতাল নিয়ে এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।